আসসালামু আলাইকুম। এটিএন বাংলার প্রতি ঘন্টার সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি চিন্তিয়া হক। কোটা সংস্কার আন্দোলনকারীদের ওপর হামলার প্রতিবাদে রাজধানী সহ সারা দেশে কমপ্লিট শাটডাউন কর্মসূচি পালন করছে শিক্ষার্থীরা। দেশের বিভিন্ন এলাকায় সকাল থেকেই মহাসড়কে যানবাহন চলাচল কম, এতে ভোগান্তিতে পড়েন কর্মস্থলে যাওয়া সাধারণ মানুষ। ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস ও শাহবাগ এলাকায় আইনশৃঙ্খলা বাহিনীর বিপুল সংখ্যক সদস্য মোতায়েন রয়েছে। বন্দরনগরী চট্টগ্রামের বিভিন্ন মোড় ও সড়কে পেশাজীবী মানুষের উপস্থিতি লক্ষ্য করা গেলেও গণপরিবহন চলছে কম, তবে ব্যক্তিগত গাড়ি চলছে প্রায় স্বাভাবিক। এদিকে মুরাদপুর ২ নং গেট, জিএসসি সহ শহরের গুরুত্বপূর্ণ মোড় ও স্থাপনার নিরাপত্তা রক্ষায় সতর্ক অবস্থানে রয়েছে পুলিশ। পার্বত্য জেলা বান্দরবনের সাথে চট্টগ্রাম, কক্সবাজার ও রাঙামাটি সড়কে সব ধরনের যান চলাচল বন্ধ রয়েছে। দূরপাল্লার কোনো বাস বান্দরবন থেকে ছেড়ে যায়নি। কুষ্টিয়ায় কোটা সংস্কার দাবিতে শিক্ষার্থীদের ডাকা সারা দেশে কমপ্লিট শাটডাউন কর্মসূচির কারণে স্থানীয় যান চলাচল কিছুটা স্বাভাবিক থাকলেও বন্ধ রয়েছে প্রায় দূরপাল্লার রুটের যানবাহন চলাচল। এতে ভোগান্তিতে পড়েছেন বিভিন্ন গন্তব্যে যেতে বের হওয়া মানুষ। সারা দেশে মোতায়েন করা হয়েছে ২২৯ প্লাটুন বিজিবি। হামলা, ভাঙচুর আর টোল প্লাজা অগ্নিসংযোগের মধ্য দিয়ে রাতভর অবরুদ্ধ ছিল রাজধানীর যাত্রাবাড়ি মেয়র হানি ফ্লাইওভার। ঢাকা চট্টগ্রাম মহাসড়কে যান চলাচল বন্ধ ছিল প্রায় সারা রাত। আন্দোলনরতদের সাথে দফায় দফায় পুলিশের সংঘর্ষে ওই এলাকা রণক্ষেত্রে পরিণত হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে বিপুল পরিমাণ সাউন্ড গ্রেনেড, কাঁদানে গ্যাস ছোড়ে পুলিশ। সারা দেশে কমপ্লিট শাটডাউন ঘোষণার পর রাত থেকে রাজধানী জুড়ে রাজ্যের আতঙ্ক ছড়িয়ে পড়ে। ১১টার পর যাত্রাবাড়িতে থেমে থেমে পুলিশের সাথে সংঘর্ষ হয় আন্দোলনকারীদের। আগুন ধরিয়ে দেয়া হয় মেয়র হানি ফ্লাইওভারের ৩টি টোল প্লাজা সহ অন্তত ৩০টি স্থানে। ফ্লাইওভারের ওপর দিয়েও গাড়ি চলাচল বন্ধ করে দেয় আন্দোলনকারীরা। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে কোটা সংস্কার আন্দোলনকারীদের সঙ্গে আইনশৃঙ্খলা বাহিনীর ধাওয়া পাল্টা ধাওয়ার মাধ্যমে ১২ ঘণ্টা অবরুদ্ধ থাকার পর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক গোলাম সাব্বির সাত্তারকে উদ্ধার করা হয়েছে। বুধবার সন্ধ্যা ৭টায় টিয়ারশেল, রাবার বুলেট ও সাউন্ড গ্রেনেড মেরে আন্দোলনকারীদের প্রশাসন ভবনের সামনে থেকে ছত্রভঙ্গ করে দেয় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। পরে প্রশাসন ভবন থেকে উপাচার্যকে উদ্ধার করে তার বাসভবনে নিয়ে যাওয়া হয়। এরপর থেকে ক্যাম্পাসে থমথমে পরিস্থিতি বিরাজ করছে। এদিকে ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে কোটা সংস্কার আন্দোলনের শিক্ষার্থীদের সাথে ছাত্রলীগের সংঘর্ষে ১০ পুলিশ সদস্য সহ অন্তত ২০ জন আহত হয়েছেন। বুধবার বিকেলে উপজেলা সদরের সিএনজি স্ট্যান্ড এলাকায় এ ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে বিপুল সংখ্যক রাবার বুলেট ও টিয়ার গ্যাস নিক্ষেপ করে পুলিশ। এ ঘটনায় সন্ধ্যায় সরাইল উপজেলা শহরে ২ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। নীতি সুধার বাড়িয়ে বাংলাদেশ ব্যাংক আজ সংকোচনমূলক মুদ্রানীতি ঘোষণা করতে যাচ্ছে। প্রথমবারের মতো সংবাদ সম্মেলন না করেই বিকেলে অনলাইনে আগামী ৬ মাসের জন্য নতুন এ আর্থিক নীতি প্রকাশ করা হবে। মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে আনতে আবারও রাজস্ব নীতির সঙ্গে সমন্বয় করে চলতি অর্থবছরে মুদ্রানীতি সংকোচনমূলক রাখতে চায় বাংলাদেশ ব্যাংক। এর আগে নতুন নিয়মে স্মার্ট পদ্ধতির সুদহার নির্ধারণের ভিত্তি ধরা হয়েছিল, যেখানে স্মার্ট সুদহারের সঙ্গে ৩.৭৫% মার্জিন যোগ করা হয়। এ পদ্ধতিতে গত বছরের জুলাইয়ে ব্যাংক ঋণের সুদহার ছিল ১০.১০%, যা গত এপ্রিলে সুদহার বাজার ভিত্তিক করা হয়। এতে কোনো ব্যাংকের সুদের হার ১৮% কাছাকাছি চলে যায়। সেই হিসাবে এ বছরে সুদহার বেড়েছে প্রায় ৮%। খেলার খবর, লুকা মডরিচের সঙ্গে আরও ১ বছরের চুক্তি নবায়ন করেছে রিয়াল মাদ্রিদ। ২০২৪-২৫ মৌসুমেও ক্রোয়াট অধিনায়ক বার্নাব্যুতে থাকবেন বলে নিশ্চিত করেছে স্প্যানিশ চ্যাম্পিয়নরা। এ নিয়ে রিয়ালে ১৩তম মৌসুম কাটাতে চলেছেন মডরিচ। ৩৮ বছর বয়সী তারকাকে স্প্যানিশ জায়ান্টদের নতুন অধিনায়কও করা হয়েছে। তার মানে আগামী মৌসুমে কিলিয়ান এমবাপ্পে, ভিনিসিয়াস জুনিয়ররা মডরিচের নেতৃত্বে খেলবেন। এই ক্লাবের হয়ে ৬টি চ্যাম্পিয়ন্স লিগ ও ৪টি লা লিগা জেতা মডরিচ সামাজিক যোগাযোগ মাধ্যমে লেখেন, বিশ্বের সেরা ক্লাবের হয়ে খেলা চালিয়ে যেতে পেরে আনন্দিত তিনি। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/ATN Bangla News। ধন্যবাদ সবাইকে।